আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা জানো আছে আমাদের ক্যাম্পাস ব্যাচে প্রতিদিন 2টা করে লাইভ ক্লাস থাকে বিকালে এবং রাতে, যে কারণে লাইভ ক্লাস নেওয়ার মতো সময় পাচ্ছি না। কিন্তু তোমরা তো আসলে যারা আমাদের ব্যাচে ভর্তি হইতে পারো নাই তাদের কথা চিন্তা করে বা সার্বিকভাবে যেহেতু সাজেশন ক্লাস এক্সট্রাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছি না, মারাত্মক লেভেলের একটা সাজেশন দিব। তুমি জাস্ট পুরো ভিডিওটা আজকে দেখবা, মারাত্মক লেভেলের হেল্প হবে, যে 100 হেল্প করবে। পুরা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কত স্টার, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসতে পারে, কোন টপিক থেকে আসতে পারে, এই যে দেখো আমি জাস্ট টপিক সহ একদম ডিরেক্ট স্টার দিয়ে কোনটা আসবে একদম ডিরেক্ট প্রশ্ন সহ লিখে দিছি এখানে। ঠিক আছে, তো সব চ্যাপ্টার, বেশ কয়েকটা চ্যাপ্টারই আমি আজকে পড়ায় ফেলবো। এইভাবে আমি 4-5টা ভিডিও দিব সিরিজ আকারে, এইভাবে সিরিজ আকারে 4-5টা ভিডিও দিব। বাট আজকের ভিডিও রেসপন্সের উপর ভিত্তি করে আমি কিন্তু বাকি সাজেশন ক্লাসগুলো বানাবো। বিশ্বাস করবা কিনা জানি না, আমি এই যে 11:30টার দিকে আমার ক্লাস শেষ হয়েছে ক্যাম্পাস বেজে, এরপর থেকে টানা এখনো খাই নাই, আমি সাজেশনটা বানাইলাম, লিখে এতক্ষণ হাতে লিখলাম এগুলো সব তোমাদের জন্য, ফর ইউ। ঠিক আছে, অনলি ফর ইউ, কারণ তোমাদের 11 তারিখে এই ইউনিটের পরীক্ষায়, এই ইউনিটের ম্যাথ ফিজিক্স 100 সাজেশন হবে যারা এটা ফলো করবা। ভাই এই সাজেশনের পিডিএফটা আমরা কই পাবো? এই যে এখানে আপনি স্টার দিয়ে দিছেন, এই জিনিসটা তো আমাদের খাতায় তোলা সম্ভব না। হ্যাঁ, পিডিএফটা পাবা কোথায় এটা বলে দিচ্ছি। দেখো আমাদের টেলিগ্রাম অ্যাপসে যাবা, সিম্পলভাবেই টেলিগ্রাম অ্যাপস, টেলিগ্রাম, ঠিক আছে, অ্যাপসে যায় জাস্ট সার্চ অপশনে লিখবা ফিজিক্স হান্টার্স, সার্চ অপশনে লিখবা কি বলতো, ফিজিক্স হান্টার্স, ফিজিক্স হান্টার্স। এইটা লেখলেই তুমি আমাদের কি পেয়ে যাবা বলতো, এই এই ফিজিক্স হান্টার্স টেলিগ্রামের, জাস্ট টেলিগ্রাম অ্যাপসে যায় ফিজিক্স হান্টার্স সার্চ অপশনে লেখলেই দেখবা 35,000 সাবস্ক্রাইবার। এই টেলিগ্রামের ফাইল সেকশনে এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে পুরা স্লাইড, এই যে দেখো সব অধ্যায়ের কোন টপিক কত বেশি ইম্পর্টেন্ট, কয়শো পার্সেন্ট ইম্পর্টেন্ট, এটা সহ লিখে দিছি, সব মোটামুটি লিখে দিছি। যাই হোক, এটা পরে বিস্তারিত যাইতেছি এবং আমি খুব ডিটেলস ভাবে বলে দিব। পুরা ভিডিওটা না টেনে 15-20 মিনিট দেখবা। তোমার মানে একটা সাজেশন ক্লাস এটাই যদি লাইভে নিতে যাইতাম 1 ঘন্টা চলে যাইতো। এটার আমি দেখো 11টায় ক্লাস শেষ করে, 11:30টায় ক্লাস শেষ করে তোমাদের জন্য ডেডিকেশন দিয়ে ভিডিওটা বানাইতেছি। তো ওই লেভেলের রেসপন্স যদি না আসে, আমি নেক্সট ভিডিওগুলো দিব না, তাহলে শুধু পেইড ব্যাচে দিব। ঠিক আছে, তো আমি আশাবাদী যে সাজেশনের টপিকগুলো দেখলেই বুঝবা যে কতটুকু ইম্প্যাক্টফুল। 100 সাজেশন হবে, কারণ জাবিতে কিছু সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে। একটা অধ্যায় থেকে আমি যদি বলি যে এটা একটাই আসবে, ওইরকম টাইপস বলে দেওয়া যায় জাহাঙ্গীরনগরে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন ভাই এখানে তো টপিক দেওয়া, ডিটেলস সাজেশন দিবেন না, একদম প্রশ্ন, হুবহু প্রশ্ন। হ্যাঁ, হুবহু প্রশ্ন সহ আমি একদম টাইপ করা প্রশ্ন উত্তর এবং কিছু কিছু সলভ, 2টা ম্যাথ ফিজিক্স আমার হাতে লেখা একটা করে সাজেশন, আর একটা হইতেছে আমাদের এগ্রি লাস্ট ভিউ, এগ্রি লাস্ট ভিউ, এগুলো সবগুলো টেলিগ্রামে দেওয়া আছে, বা টেলিগ্রামে তো তুমি খুঁজে পাবা না। এগুলা কিন্তু এগ্রির জন্য হইলেও জাহাঙ্গীরনগর এই ইউনিট, চট্টগ্রামে ইউনিট, রাজশাহী, এগুলা বিরাট লেভেলের হেল্প করবো, ওইভাবেই বানানো, ভরসা রাখো। আমি যেহেতু বলছি, শুধু এগ্রি দেখে আবার নাক ছিটকায় না, এটা জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল, খুবই হেল্প করবে। ভাই কই পাবো এটা একটু বলে দেন। এই যে দেখো সিম্পল, জাস্ট আমাদের ওয়েবসাইট ওপেন করবা। যারা এই ব্যাচটাতে, এই যে দেখো এই ব্যাচটাতে আমাদের এই যে এইখানে আমাদের জাস্ট পেইড কোর্স সেকশনে যাবা। এই ব্যাচটাতে যারা এনরোল করছো, যে 2428 জন, 6428 জন, তোমাদের খুঁজতে হবে না, কোথাও খুঁজতে হবে না, জাস্ট এই ব্যাচে যারা আসো 99 টাকা দিয়ে এই ব্যাচটাতে এনরোল করা খুবই একটা ইফেক্টফুল ব্যাচ হবে। যারা চাও যে ভাই আমি এক্সাম দিব, দেখো কতজন স্টুডেন্ট, বিরাট প্রতিযোগিতাও হবে সাথে। এই যে গো টু কোর্স, দেখো এক্সাম চলতেছে, অল পিডিএফে যাবা। ঠিক আছে, এই যে এগ্রি লাস্ট ভিউ, এটার মধ্যে ক্লিক করবা। এইখানে দেখো এই যে এগ্রি ম্যাথ সাজেশন, কিন্তু এটাই একবার মানে ম্যাথগুলা দেখবা যে আসলে সব ইম্পর্টেন্ট ম্যাথ, একদম আমি হাতে লিখে দিছি, আমার নিজের হাতের লেখা সাজেশন ম্যাথ ফিজিক্স। ঠিক আছে, তার মানে আমি যখন সাজেশনটা বানাইছি ওই লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যেটা জাবিতেও আসবে, অন্যান্য ভার্সিটিতেও আসবে। এই 2টা সাজেশন টেলিগ্রামেও দেওয়া আছে ফাইল সেকশনে, বাট খুঁজতে হবে যারা এই ব্যাচে আসো। এই যে খুঁজতে যাতে না হয়, এগ্রি লাস্ট ভিউ, এটা প্রিন্টেড কপি, গতবারেরটা এটাও দিছি, সাথে এই যে দেখো ম্যাথ ফিজিক্স হাতে লেখাটাও দিছি, 2টাই পড়তে হবে। এই 2টা আগে পড়বা, পরে এটা পড়বা। বুঝাইতে পারছি? ডিটেলস সাজেশন এখানে পেয়ে গেলা। এই ইউনিটের সাজেশন, ভাই ডি ইউনিটের সাজেশন কি করব? এই যে দেখো জাবি ডি লাস্ট ভিউ, জাবি ডি, এই যে দেখো ডি ইউনিটের সাজেশন, এইখানে আইসিটি, বাংলা, ইংরেজি, আইকিউ সব আছে এটার ভিতরে। 99 টাকা খরচ করো, কার্পণ্যতা করো না, এখান থেকে ভালো হেল্প পাবা। ঠিক আছে, এবং বিগত প্রশ্নও যদি তোমার দেখতে হয়, এখানে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট, এ ইউনিটের 2-3 বছর করে বিগত প্রশ্ন এই যে এখানে পেয়ে যাবা এক্স কোশ্চেন সেকশনে। হ্যাঁ, এই যে দেখো সিইউ, জেইউ সব ভার্সিটির এক্স কোশ্চেন এখানে পেয়ে যাবা। তাহলে 99 টাকা তোমার লস যাবে না। যাই হোক, এটা যারা ভর্তি হইছো
তারা এখানে পাবা, আর যারা কোর্স কেনার 99 টাকা নাই বা যারা ভর্তি হইতে পারতেছো না তারা টেলিগ্রাম অ্যাপসে পাবা। এখন আমরা ক্লাসে যাই, চলো এখন আমরা কই যাব, ক্লাসে যাই। একটু খেয়াল করো যে এইখানে আমি দেখো স্টার দিয়ে দিছি, কোন অধ্যায় থেকে কয়টা আসবে। সব থেকে ইম্পর্টেন্ট সরল রেখা, কোনিক্স, অন্তরীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, বহুপদী, সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে এই যে বৃত্ত থেকেও আসে, বৃত্ত থেকে 2 থেকে 3টা প্রশ্ন তুমি জাহাঙ্গীরনগরে পাবা। একদম একটা কেন্দ্র ব্যাসার্ধ দিবে, একটা দিবে স্পর্শক। দেখছো প্রশ্ন বলে দেওয়া যায় জাহাঙ্গীরনগর, বারবার আসে। কি করব, কেন্দ্র ব্যাসার্ধ, অক্ষকে স্পর্শক, প্রত্যেকটা অধ্যায়ের টপিকসই বলে দিব। এই যে যেগুলা 3 স্টার দেওয়া চ্যাপ্টার এগুলা থেকে বেশি আসে, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসতে পারে দেখো সুন্দর করে লিখে দিছি। এবং এটার পিডিএফটা তো আমি দিয়ে দিব টেলিগ্রামে, তাহলে অবশ্যই কালেক্ট করবা, যেহেতু সুন্দর করে কষ্ট করে হাতে লেখলাম এতক্ষণ বোর্ডে দাঁড়ায়। এরপরে যাই, দেখো এখন অধ্যায় ভিত্তিক সাজেশনটাতে যাই। অবশ্যই এটা ফলো করবো, অবশ্যই। জাহাঙ্গীরনগরের এইখানে দেখবা 22টা প্রশ্ন এই টাইপস থেকে আসতে পারে। কোনো অধ্যায়ে 2টা দিতে পারে, কোনো অধ্যায়ে 3টা দিতে পারে। বাট 2 থেকে 3টা লেখা মানে হয় 2টা আসতে পারে, আবার 3টাও আসতে পারে। ঠিক আছে, ওকে নেক্সট। এখন ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার, এই ভিডিওতে রেসপন্স অবশ্যই করবা যে কেমন ইম্প্যাক্ট হয়েছে তোমার জন্য, কতটুকু এই টপিকগুলা কতটুকু আসলে হচ্ছে রিভিশন হইলো, বা টপিকগুলাও যখন দেখবা যে একটা ভালো, এই পুরা ভিডিওটা দয়া করে দেখো, রিয়াকশন দিও, কমেন্টস করো, একটু রেসপন্স করো, তাহলে আমি বাকি দ্বিতীয় মানে যেই চ্যাপ্টারগুলো ম্যাথে বাকি থাকবে প্লাস ফিজিক্সের এই সবগুলো চ্যাপ্টার এইভাবে ভিডিও আকারে দিব। ঠিক আছে, এতে তোমাদের আগেই সাজেশন 11 তারিখের আগেই 5, 6, 7 তারিখের মধ্যেই সাজেশন কভার হয়ে যাবে। আর ওই যে পিডিএফগুলো দিয়ে দিছি, তাহলে নিজে এখন রিভিশন করতে পারবা। সাথে তো এক্সাম দিবাই 99 টাকার ব্যাচে, আর যদি না দিতে পারো নিজে তো পড়তে পারবা, সমস্যা নাই। দেখো প্রতিসম, বিপ্রতিসম, সমঘাতী, ট্রেস। এইখানে প্রতিসম আর বিপ্রতিসম, ট্রেসটা বেশি ইম্পর্টেন্ট। ট্রেস কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল। সমঘাতী কি ভাই, কোনো ম্যাট্রিক্সকে নিজের সাথে নিজে গুণ করলে আবার ওইটাই পাওয়া যায়। ভাই বিপ্রতিসম কি, বিপ্রতিসমের মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য হয়, আর কর্ণগুলা একটা আরেকটার বিপরীত হয়। ভাই বুঝি নাই, এই যে আমি জাস্ট মুসার ধরো, এইটা 2 হইলে এটা -2 হবে, আর মুখ্য কর্ণ সবগুলা 0 0। এইটা 3 হইলে এটা -3 হবে, এটা 4 হইলে এটা -4 হবে। মনে করো, মনে পড়ছে আশা করি। এটা হলো বিপ্রতিসম, ট্রান্সপোজ করলে ওইটার বিপরীতটা পাওয়া যায়, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল -a, আবার এটাকে ট্রান্সপোজ করলে ওইটাই পাওয়া যায়, প্রতিসম। তাহলে প্রতিসম কি হবে বলো, প্রতিসম এখানে 2 হইলে এখানে 2, এখানে 3 হইলে এখানে 3, এখানে 4 হইলে এখানে 4 সমান হবে। তাহলে ভাই ক্লিয়ার, মনে পড়ছে ভাই, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, এখন দেখো মাত্রা গুণন বিপরীত ম্যাট্রিক্স। জাহাঙ্গীরনগরে মাত্রা গুণনের চাইতেও বেশি আসে বিপরীত ম্যাট্রিক্স। আর গুণনের মধ্যে কোন ধরনের গুণন আসতে পারে বলো, গুণনের মধ্যে কোন ধরনের, ধরো এ দেওয়া আছে, ঠিক আছে, এক্স দেওয়া আছে, বলবে এ এক্স ইকুয়াল টু বি হইলে, সরি দেখো এক্স দেওয়া আছে, বলবে যে এ বি ইকুয়াল টু এক্স হইলে বলবে যে হচ্ছে এক্স বি ইকুয়াল টু কত, বি ম্যাট্রিক্সটা কত। এরকম গুণন দিতে পারে যে গুণ ফল দেওয়া আছে, অপর ম্যাট্রিক্সটা বের করতে পারত। আরেকটা হইতেছে বিপরীত ম্যাট্রিক্স, যেটাতে বেশি স্টার দেওয়া এটা বেশি গুরুত্ব দিবা দয়া করে। সেকেন্ড দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসবেই, লিখে দিছি মানে এটা আসবে, যে কোনো একটা শিফটে 100% পাবা, যেগুলো 100% লেখা আছে যে কোনো একটা শিফটে পাবা, যেহেতু অনেকগুলা শিফট, এটা আসলে যে কোনো একটা শিফটে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কি, নির্ণায়কের মান শূন্য, মনে পড়ছে ভাই। ঠিক আছে, ম্যাট্রিক্সের সমতা, তার মানে ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম ওইটার প্রথম সারি প্রথম কলাম সমান হবে, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম সমান হবে, ম্যাট্রিক্সের সমতা ক্রমজোড়ের মতো। নির্ণায়কের মান থেকে নর্মালি 0টাই আসে জাহাঙ্গীরনগরে, আর এই যে 4xyz এর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওমেগার অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ওমেগা আই এগুলা থাকলে বেশিরভাগই 0 হয়। ঠিক আছে, এই কয়টা প্র্যাকটিস করো। আর সহগুণক অনুরাশি এত বেশি ইম্পর্টেন্ট না জাবির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সহগুণক ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য সহগুণক ইম্পর্টেন্ট, গুচ্ছে আসছে এবার। আর সহগুণক কি, চিহ্ন ছাড়া, অনুরাশি কি, সরি সহগুণক চিহ্ন সহ, অনুরাশি চিহ্ন ছাড়া। তাহলে এখানে লেখো এটা চিহ্ন ছাড়া, চিহ্ন সহ, আর এটা হইতেছে চিহ্ন ছাড়া। ঠিক আছে, এখন সহগুণক অনুরাশি মুখ্য 2 কর্ণ, এই 2 কর্ণ সব প্লাস, এই 2 কর্ণের অনুরাশি সহগুণক কি সেম। তাহলে এই যে এইখানে মাইনাস, তারপর হইতেছে কি বলতো, এটা বাদ, এই যে এইখানে মাইনাস, এইখানে মাইনাস, এই 4টা ভুক্তি শুধু হচ্ছে মাইনাস হয়। মনে পড়ছে না, মনে পড়ছে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এখন তো আর সব পড়ানো যাবে না, এগুলা কই পাবা, ওই যে পিডিএফ দিয়ে দিছি 99 টাকার কোর্স, এনরোল করো মিয়া। এত হচ্ছে
মানে কার্পণ্যতা করো না, বিশাল লেভেলের উপকার পাবা এবং ওইখানে আমার মন চাইলে আমি আরও বিশাল লেভেলের সাপোর্ট দিব। হয়তো তুমি 99 টাকা দিচ্ছ, বাট এটা তুমি আমাকে টাকা দিয়ে ভর্তি হচ্ছ, ঠিক আছে? ওয়েবসাইট থেকে সময় পাইলে এনরোল করে ফেলো, ভালো উপকার পাবা। আর জাহাঙ্গীরনগর পরীক্ষার দিন আমি থাকবো নিজে, প্রশ্ন অ্যানালাইসিস করে দিব। যারা পরের শিফটে পরীক্ষা অবশ্যই দেখা করবা, জাহাঙ্গীরনগর অবশ্যই দেখা করবার, পরীক্ষা ভালো হোক খারাপ হোক জানাবা, অন্তত কৃতজ্ঞতা বোধ থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছো। দেখো সরল রেখা চ্যাপ্টারে এই যে 10,000% স্থানাঙ্ক আসবেই, এটা তুমি মানে জাহাঙ্গীরনগরের একটা ধর্ম, স্থানাঙ্ক থেকে প্রশ্ন দিবেই। সমীকরণ এত বেশি আসে না, কার্তেশীয় পোলার এত বেশি আসে না, জাহাঙ্গীরনগরের জন্য এত আসে না, এই জন্য স্টার দেই নেই। বর্গেন্দ্র ক্ষেত্রফল 2 স্টার, এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব, বলবে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব সমান হইলে কে এর মান কত। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব ওই মানে ওই বিন্দুর কোটির সমান। আবার বলতে পারো ওয়াই অক্ষ, ওই যে -65/7, 29/7, এরকম দুইটা অঙ্ক আছে, এটা পড়ে নিবা। ক্রমজোর ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য, ক্রমজোর। বলবে বোজ ইকুয়াল বোজ, কোটি ইকুয়াল কোটি, শেষ। দেখো ঢাল এখানে আছে, এই যে ঢাল 1000%, বিশেষ করে লম্ব রেখার ডাল, বিশেষ করে লম্ব রেখার ডালটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? লম্ব সমান্তরাল রেখা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জাবিতে আসেই, ওয়ান কাইন্ড অফ জাবিতে। লম্ব সমান্তরাল ভালো করে পড়বা, ছেদক আকৃতির ক্ষেত্রফল হাবেবি, আর হইতেছে কি বলতো খণ্ডিতাংশ √a²-b², এই দুইটা ভালো করে দেখবা। এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে a0, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে 0b, ঠিক আছে? 0b। আর এখন দেখো সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা এই যে দেখো 10,000% আসবেই। এইটা যদি এই সরল রেখা থেকে দেয়, এই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা জাহাঙ্গীরনগর প্রতি বছর রিপিট করে, এরকম এই টাইপসগুলো প্রতি বছর রিপিট করে। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব মনে করো, এই যে c1 - c2 √a²+b², এটার মডুলাস, ঠিক আছে? এটার মডুলাস মনে করাই দিলাম। অনুপাত বিভক্তকারী বিন্দু 1 স্টার দিছি, এত আসে না জাহাঙ্গীরনগরে, খুব একটা আসে না। তাহলে সরল রেখা শেষ। নেক্সট বৃত্ত, বৃত্ত থেকে প্রশ্ন দুইটা, গুনে গুনে দুইটা আসবে, দুইটার কম কখনোই আসবে না। বৃত্ত সহজ চ্যাপ্টার, বা তিনটাও আসে জাহাঙ্গীরনগরে, এবার 3টা করে আসছে বৃত্ত থেকে। কি কি আসে বৃত্ত থেকে? একটা আসবে কেন্দ্র ব্যাসার্ধ অথবা অক্ষকে স্পর্শ, ঠিক আছে? অক্ষকে স্পর্শ। আর এইখানে অক্ষকে স্পর্শের পাশে আবার লেখো যে এক্স ও ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ, এক্স ও ওয়াই অক্ষ খণ্ডিতাংশ, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খণ্ডিতাংশ, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও স্টার, এটাও স্টার। এক্স ওই যে 2√g² - c, 2√f² - c, ঠিক আছে? খণ্ডিতাংশগুলো কি? 2√g² - c, 2√f² - c, এগুলা অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে স্পর্শকের দৈর্ঘ্য, দেখো অনেক বেশি স্টার দিয়ে দিছি। স্পর্শকের সমীকরণ একটা শিফটে আসে, কোন ইয়ারে 22-এও আসছে, 23-এও আসছে, স্পর্শকের সমীকরণটা 2 স্টার। বাট দৈর্ঘ্যটা, স্পর্শকের দৈর্ঘ্য ভাই কিভাবে বের করে? একটা বিন্দু থেকে একটা স্পর্শক বৃত্তের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য, জাস্ট বিন্দুটা বসায় দিয়ে রুট করে দাও, বিন্দুটা বসায় দিয়ে এক্স ওয়াই এর জায়গায় বসায় দিয়ে রুট করে দাও, মনে করো। এরপরে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট না, এটা ডিইউ এর জন্য আর আরইউ এর জন্য, ডিইউ আরইউ জিএসটি, এই তিনটার জন্য ইম্পর্টেন্ট। এই যে ক্যাম্পাস ব্যাচে কিন্তু আমি এইভাবে একদম ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে পড়াইছি। তো ক্যাম্পাস ব্যাচের যারা আছো, প্রত্যাবর্তনে যারা আছো, তোমাদের ওই ব্যাচের স্লাইডটা দেখলেই বুঝে যাবা যে আমি ইম্পর্টেন্ট দিয়েই দিছি, ঠিক আছে? বিন্দুর অবস্থান জাহাঙ্গীরনগরের জন্য, এটা বিন্দুর অবস্থানটা রাজশাহীতে আসে, আরইউ বলবে যে বৃত্তের ভিতরে অবস্থান করবে, <0, =0 হইলে বৃত্তের উপরে, আর <0 হইলে বৃত্তের বাইরে। সাধারণ যে সিউ এর জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরে এত আসে না। দুইটা বৃত্তের বিয়োগফল বিয়োগ করে দিবা, দুইটা বৃত্ত বিয়োগ করলেই সাধারণ যে পাওয়া যাবে। দুইটা বিন্দুকে ব্যাস ধরে বৃত্ত, ব্যাসের মধ্যবিন্দু হবে কেন্দ্র, ব্যাসের মধ্যবিন্দু হবে কেন্দ্র, আবার ওই ব্যাসের ওই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটা সিদ্ধ হবে, মনে আছে? মনে করো অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ করলে r1 - r2, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বহিঃস্পর্শ করলে r1 + r2। তবে সব থেকে ইম্পর্টেন্ট কি বলছি? কেন্দ্র ব্যাসার্ধ, অক্ষকে স্পর্শ, খণ্ডিতাংশের দৈর্ঘ্য। আর ওই যে দেখো বৃত্ত হওয়ার শর্ত, দেখবা k = 2, একটা মান সহ আসে, k = 2, a² b² c², এরকম একটা সমীকরণের আছে k = 2, এটা মান সহ আসে, ঠিক? এইবারও আসছে জাহাঙ্গীরনগর 23-24 আসছে। স্পর্শকের দৈর্ঘ্য ভাই দয়া করে ভালো করে দেখো, অক্ষকে স্পর্শ, এগুলা বৃত্ত থেকে। নেক্সট, ভালো একটা রিভিশন হয়ে যাইতেছে না? এই যে টাইমের মধ্যে একটা অস্থির লেভেলের রিভিশন হচ্ছে না, এই জিনিসটা কিন্তু তোমাকে ফ্রিতে কেউ দিবে না। কেউই তোমাকে এত কোয়ালিটিফুল জিনিস, এতক্ষণ মানে 11টা পর্যন্ত ক্লাস নিছি, আবার দাঁড়ায় থেকে নিজের হাতে লেখছি ভাই,
এগুলা তো স্লাইড না, দেখতেই পারতেছো, হাত দাঁড়ায় থেকে লিখছে। এই ডেডিকেশন আল্লাহ তাআলা তো দেখছে, ইনশাল্লাহ শুধু এই ডেডিকেশনের কারণে এটার বরকত আসবে, এখান থেকে কমন পাবা। দেখো এই ডেডিকেশনের কারণে, ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণে। ওকে, পরাবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পুরা লাইনটাই বেশি স্টার, অনেক বেশি। ওই যে স্টারের সংখ্যা দেখলে বোঝা যাবে 2 থেকে 3টা আসবে। আরেকটা প্রশ্ন আসে এখানে, দিকাক্ষ এত বেশি ইম্পর্টেন্ট না, এই যে mx প্লাস সি এটাকে স্পর্শ করলে, এটা এবার জাহাঙ্গীরনগরে সব শিফটে আসছে, প্রতি বছরই আসে, সি ইকুয়াল এ বাই এম, এটা এই যে 10,000% মানে আসবেই, এটা লেখা রাখো, আসবে, এটা এবারও আসবে, মিস নাই। ঠিক আছে, একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল টু এ বাই এম। এখন এই যে ক্ষেত্রফলটা কই, ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখছো ক্ষেত্রফল অনেক বেশি ইম্পর্টেন্ট। উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দুইটা অনেক বেশি স্টার। এই যে উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর অক্ষ অনুবন্ধী অক্ষ এত বেশি আসে না, ক্ষুদ্র অক্ষ, তারপরেও স্টার দিয়ে রাখো, 2টা করে স্টার দাও, এটা 2টা স্টার দাও, এটা 2টা স্টার দাও। বাট শীর্ষ আসে, জাহাঙ্গীরনগরে পাবা শীর্ষ পাবা, তারপরে এই উৎকেন্দ্রিকতা পাবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবা, এটাও। আর এইটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনেক বেশি, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ, উপরাবৃত্ত এক ঘাতের সহগ, এক ঘাতের সহগটাই কি বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পরাবৃত্তের ক্ষেত্রে। আর একটা জিনিস আছে কণিকের প্রকৃতি, এটা একটা পরাবৃত্ত না, এটা উপবৃত্ত না, অধিবৃত্ত না, বৃত্ত না, কি এটা জোড়া সরল রেখা, এটা এটা মানে এটা হইতেছে কণিকের আইডেন্টিফিকেশন, এটা ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর আসতে পারে। তাহলে এই কয়টা, এই যে দেখো ক্ষেত্রফলটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দিছি। নেক্সট গতিবিদ্যা, 2টা টপিক, সেকেন্ড আর এই লাইনটা, এই 2টা ইম্পর্টেন্ট। আর বাকিগুলোর মধ্যে পড়বাই যে এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলা, বিশেষ করে ভূমিতে পৌঁছার সময়, ভূমিতে পৌঁছার বেগ, আর এই যে অতিক্রান্ত দূরত্ব, এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, পরন্ত বস্তু। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, তাহলে কত হবে বলো তো, 1:4:9 অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আবার এই যে এস দেওয়া আছে, বেগ কত, ত্বরণ কত, বেগ কত, ত্বরণ কত, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুলেট তক্তা, এইটা তুমি 1000% দিয়ে দাও, 1000%। যে ধরো বেগ কি করছো, এরকম বেগ 5 গুণ করছো, তাহলে তক্তা বেদ করবে কয়টা বলো তো, তক্তা 5টা, তক্তা 25টা। এইটা একটা টাইপ, 25টা তক্তা বেদ করলে বেগ হবে 5 গুণ। আরেকটা টাইপ হচ্ছে কি, বেগ অর্ধেক হারায়, বেগ অর্ধেক হারায়, বেগ অর্ধেক হারায়, হারায়। তার মানে এইখানে খেয়াল করো, তাহলে এস ড্যাশ ইকুয়াল টু s/3, s/3, সে আর কত দূর প্রবেশ করবে, 1/3 হারাইলে 4s/5, আর কত দূর প্রবেশ করবে, এই টাইপসের প্রশ্নগুলা। তাহলে এইটুকু পড়লেই গতিবিদ্যা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গতিবিদ্যা থেকে এত, এই যে এইটা বিশেষ করে জাহাঙ্গীরনগরে 100% আসবেই, সেকেন্ড। অথবা এই যে tan আলফা ইকুয়াল 4h/r, এই যে এই সূত্রগুলা, ঠিক আছে, উড্ডয়নকাল, বিচরণকাল, তারপরে হচ্ছে উত্থানকাল, আনুভূমিক পালা। নেক্সট স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যা এই স্লাইড থেকেই পাবা, গ্যারান্টি। তোমার যদি ওই যে পিডিএফগুলা দেখতে বলছি ওইটা নাও দেখো, এইখান থেকেই কমন আসবে, এই স্লাইডে যা লেখা আছে এখান থেকেই কমন আসবে, গ্যারান্টি ইনশাআল্লাহ। বিশেষ করে ওই যে 60 ডিগ্রি, এই কোনটা প্রশ্নটা কমন পাবা, 60 ডিগ্রি। আর ওই যে 120 ডিগ্রি, এটা জাহাঙ্গীরনগরে আসার সম্ভাবনা বেশি। এখানে একটা মনে হয় বাদ গেছে, হ্যাঁ, লব্ধি সংক্রান্ত, মানে এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা 1000%। যে কোনো একটা প্রশ্ন দিবে লব্ধি সংক্রান্ত। পরীক্ষার হলে যদি দেখো লব্ধি রিলেটেড কোনো প্রশ্ন স্থিতিবিদ্যা থেকে আসছে, ভাইয়ের কথা মনে করিস। আর ওই 2টা যদি মানসহ আসে তাহলে আরো মনে করিস, দোয়া করে দিস, ঠিক আছে। এখন দেখো, বাট এগুলা পড়তে বলতেছি দেখে বাকিগুলা পড়বা না এরকম না, এটা গুরুত্ব দিয়ে পড়বা, এটা বুঝতেছো যে ইম্পর্টেন্ট। আর ওই যে সাজেশন যদি ওই 2টা পড়তে পারো, যেগুলো আমি এক্সাম ব্যাচের সেকশনে দিয়ে দিছি, তোমার মোটামুটি ওই সাজেশনগুলো ভালো করে পড়লেও পরীক্ষা ভালো হবে, গ্যারান্টি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের প্রশ্ন ম্যাথ খুব ইজি করে, ম্যাথটা বেশিরভাগ ইজি করে, ম্যাথ একদম টু দা পয়েন্ট প্রশ্ন করে, ঠিক আছে। এই যে দেখো 3টা বল থাকবে, বলবে প্রথম 2টা বলের মধ্যবর্তী কোণ কত, তাহলে প্রথম 2টা বলের মধ্যবর্তী কোণ করলে তৃতীয়টা তাদের লব্ধি, এটা তাহলে কি হবে, তাহলে এটা হবে তাদের লব্ধি। আর বাকি তাহলে এই যে দেখো 2টা বল দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, কোণ কত, p স্কয়ার q স্কয়ার 2p q cos আলফা ইকুয়াল r স্কয়ার, ঠিক আছে। 2টা বল সমান, লব্ধি তাদের গুণফলের 3 গুণ, গুণফলের 3 গুণ, তার মানে বর্গের সমান, এটা কত 60 ডিগ্রি। আরেকটা দেখো বড় বল 50, এগুলো তো জানো, যে এই যে দেখো কোণের মান বের করতে বলবো, যদি মাইনাস ছোট মান বাই বড় মান, একটার একটা ডাবল হইলে 120 ডিগ্রি, ঠিক আছে। সাদৃশ সমান্তরাল বল জোট, এটা এইচ ইউনিটে আসতো, জাহাঙ্গীরনগর এইচ ইউনিট, যেহেতু এইচ ইউনিট না এখানে দিতে পারে, এখানে দিতে পারে। সাদৃশ সমান্তরালটা দেখো, বিসাদৃশ আসবে না, বিসাদৃশ শুধু রাজশাহীতে। আর এই যে সমান্তর দ্বারা গঠন করতেছে, ধরো 2, 4, 6,
এরকম বল ভারসাম্য রক্ষা করছে, তাহলে লব্ধির ভ্যালু হবে দেখো পার্থক্য কত করে 2 4 6 2 করে, তাহলে 2√3 2√3। লামের উপপাদ্য পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা এগুলো এত বেশি জাহাঙ্গীরনগরে আসবে না। আরেকটা টপিকস বাদ পড়ছে ভাই কি, এই যে দেখো ধরো এফ এবং 2f মানের দুইটা বল, ধরো এইটাকে দ্বিগুণ করছো, এইটাকে 8 একক বৃদ্ধি করছো, লব্ধির দিক কি আছে সেম, লব্ধির এখানে বলবে যে দিক বা লব্ধি সবকিছু সেম আছে, সোজা কথা এদের অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে। তাহলে দেখো f/2f ইকুয়াল টু 2f/2f প্লাস 8, 2f/2f প্লাস 8। তো এখানে f এর ভ্যালু দেখবা যে বের করে 4 আসবে, বা যেটা আসবে একটা কিছু আসবে, হ্যাঁ একটা কিছু আসবে। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই স্লাইডের বাইরে আমার মনে হয় না স্থিতিবিদ্যা কিছু আসার মতো আছে। আরেকটা জিনিস একটু মনে রাখো, এখানে একটু সাইডে টুপ করে লিখে দেই, জাহাঙ্গীরনগরে আসে যদি আর ম্যাক্স হয় তাহলে বুঝে যাবা যে পি প্লাস কিউ, আর মিনিমাম হয় তাহলে বুঝে যাবা যে পি মাইনাস কিউ। ঠিক আছে, ম্যাক্স হয় কখন 0 ডিগ্রি বা একই দিকে, মিনিমাম হয় কখন 180 ডিগ্রিতে। এখন তোমাকে বলবে কি যে একটা 3 নিউটন বল একটা 5 নিউটন বল, লব্ধি 8, তোমাকে এইভাবে বলবে যে একটা 3 নিউটন একটা 5 নিউটন লব্ধি 8, তাহলে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, বুঝে যাবা যে এরা 0 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, কারণ লব্ধি সর্বোচ্চ হয়েছে। আবার যদি বলতো লব্ধি 2, তাহলে বুঝতা যে এটা বিয়োগ করা লাগছে, তার মানে বুঝবা যে এরা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। এই প্রশ্ন জাহাঙ্গীরনগরে দেয়, লব্ধিটা খুব ভালো করে পড়বা, জাহাঙ্গীরনগরে 100% যে লব্ধি থেকে প্রশ্ন আসতে যাচ্ছে শিওর। তুমি দেখো মিলাই নিও, লব্ধি লব্ধি লব্ধি, যে বলে দিলাম এই ভিডিওটা রেকর্ড থাকলো, পরীক্ষার পরে আমি আবার আপলোড করব ইনশাআল্লাহ। এই কনফিডেন্সটা যে দিতেছি, যারা একটু মিডিল ক্লাস বা যাদের প্রিপারেশন একটু দুর্বল, ওরা দেখবা যে ওদের মনের মধ্যে একটা জোর আসবে, সাহস আসবে যে ভাই আমি পারবো ইনশাল্লাহ, এই টপিকসগুলো আমি দেখে গেলে লাস্ট মুহূর্তে আমাকে একটা ভালো ফাইট দিতে পারবো। লাস্ট মুহূর্তের জন্য এই সাপোর্টটা দেখবা যে একদম কলিজায় যায় লাগবে, যে হিট করবে যে ভাই এগুলা তো পারবো আমি, তাহলে ওরা পারলে আমি পারবো না কেন, আমি পড়বো রিভিশন করে যাবো, দেখবা যে একটা দম কাজ করবে, বিরাট লেভেলের একটা পাওয়ার পাবা। পরীক্ষায় আসলো না, একটাও আসলো না, তাই কি হয়েছে, এই যে একটা সাহস পাইলা, একটা কনফিডেন্স পাইলা, এই কনফিডেন্সটা তোমাকে কয়জন দিবে বলো, কনফিডেন্সটা কয়জন তোমারে দিবে? এই যে একটা সাহস তুমি পাইতেছো যে ভাই এইটাই আসবে 100%, তার মানে আসবে, ধরো আসলো না, পরীক্ষায় না আসলো, আবার না আসলে আবার এটা বললো না যে ইফোর্টের মূল্য দিও, যে কষ্ট করে রাতে এখন প্রায় 1টার কাছাকাছি ভিডিও বানাইতেছি, আবার একটু পরে আপলোড করব, না খাই এখনও খাই নেই, তো ইফোর্টসের রেসপেক্ট দিও। না কমন আসলো, বাট এই যে একটা মানে হেল্প করতেছি তোমাকে, এইটুকু অন্তত মূল্য দিও। নেক্সট, এখন দেখো জটিল সংখ্যা, এরপরে আরেকটা চ্যাপ্টার আছে আজকে, এই কয়টা চ্যাপ্টার আজকে পড়াই দিব। হ্যাঁ, জটিল সংখ্যা থেকে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আর্গুমেন্ট মডুলাস মিস হবে না, আর্গুমেন্ট মডুলাস মিস হবে না। আর্গুমেন্ট যদি খালি ভালো করে পড়ে যাও, তোমার শিফটে আর্গুমেন্ট কমন পেয়ে যাবা 100%। আরেকটা হইতেছে ঘনমূল সংক্রান্ত। ভাই ঘনমূল সংক্রান্ত বলতে এই যে তোমাকে বলবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস 1, তারপরে হইতেছে ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 1 মাইনাস ওমেগা, এরকম এই টাইপের সমীকরণগুলো দিবে, এই টাইপেরগুলো সমাধান করতে হবে ঘনমূল রিলেটেড। এককের ঘনমূলের কি বলতো, এই যে এককের ঘনমূলের যোগফল হইতেছে ঘনমূল, এককের দুইটা মানে জটিল মূলের যোগফল -1, আবার ঘনমূলগুলোর গুণফল কত 1। এই যে আয়ের ঘাত কিন্তু ইম্পর্টেন্ট, দেখো এই পুরা লাইনটা ইম্পর্টেন্ট, i মাইনাস আই ইনভার্স 1 i মাইনাস 2i ইনভার্স 1 এটা ইকুয়াল কত, এগুলো সব শিটে দেওয়া আছে, ওই যে ফাইল সেকশন কোথায় 99 টাকার এক্সাম ব্যাচের ওইখানে সাজায় দেওয়া আছে, এগুলা পড়ে ফেলবা। a প্লাস আইবি আকারে প্রকাশ, ঠিক আছে, একটা জটিল সংখ্যাকে মানে a প্লাস আইবি আকারে প্রকাশ করবে, বলবে ইমাজিনারি অংশ, কাল্পনিক অংশ কত, বাস্তব অংশ কত। রাজশাহীতে 23-24 দুইটা প্রশ্ন খুব বারবার আসছে, জাহাঙ্গীরনগরে এবার আসার একটা বিরাট চান্স আছে, a প্লাস আইবি আকারে প্রকাশ, এটাও স্টার, এটা আর একটু স্টার বাড়ায় দিই, হ্যাঁ এটা আসতে পারে, এটা আমার মনে হচ্ছে যে জাহাঙ্গীরনগরে আসতে পারে। তবে আমি তোমাকে তো আগেই বলে দিলাম, এই যে বর্গমূল থেকে বললে শুধু এই 4টা, আর এই যে এটা দিবে রুট ওভার আই মাইনাস রুট ওভার। ভাই এগুলো তো ইজি প্রশ্ন, এক্স কোশ্চেন সব, এই জাহাঙ্গীরনগরে এই কাজই করে, এক্স কোশ্চেনই একটু ঘুরায় টুরায় মান টান চেঞ্জ করে দেয়। ঠিক আছে, শুধু এইটুক ভালো করে দেখো, জটিল সংখ্যা একটা সুপার পরীক্ষা হবে ইনশাল্লাহ। জটিল সংখ্যা থেকে তোমার এইটুকু ভালো করে দেখলেই তুমি হচ্ছে আয়ের ঘাতটা দেখো, জাহাঙ্গীরনগর কিন্তু আয়ের ঘাত আসে, এই জিনিসগুলো আসে। আর আর্গুমেন্ট মডুলাস ওই যে 10,000%,
ঠিক আছে, কেন এই কনফিডেন্সটুকু দিতে পারতেছি, চাপা মারতেছি না, এটা আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে। আমাদের অনেক স্টুডেন্ট জাবিতে চান্স পায় এবং আমি প্রত্যেক বছর জাবির পরীক্ষার সময় থাকি, প্রশ্ন অ্যানালাইসিস করি, আমার কাছে জাবির সব ইয়ারের প্রশ্ন আছে। এই কারণে আমি সাহস নিয়ে বলতে পারতেছি যে জাবিতে এরকম হয়। এইবার প্রশ্ন আরও সহজ করবে, ভরসা রাখো, কারণ প্রশ্ন প্রণয়ন প্যানেল সব ভার্সিটিতেই চেঞ্জ হচ্ছে। তো এই জন্য প্রশ্ন অনেক বেশি কঠিন করবে না, ইজি করবে। এবং প্রশ্ন ইজি করার ক্ষেত্রে তাহলে যেহেতু প্রশ্নের প্রণয়নে যারা ছিল চেঞ্জ হয়ে গেছে, তো তারা কি করবে, আগের বিগত প্রশ্নগুলো ফলো করবে। তো বিগত 22, 23, 21 অন্তত 3 বছরের প্রশ্ন দেখবা। ভাই কই পাবো? ওই যে 99 টাকার এক্সাম ব্যাচ দিয়ে দিব। ভাই এত প্রমোশন চালাইতেছেন কেন? আরে আমাদের তো ডাল ভাত খাইতে হবে না, প্রমোশন একটু একটু চালাইতে হয়। তোরা ভর্তি না হলে আমরা ডাল ভাত খাবো কেমনে? ওকে, অনেকে এখন বলবে ভাই আপনি বিরিয়ানি খান। ডাল ভাত তো ভাত, বিরিয়ানি খান। ওকে, বহুপদী লাস্ট, আজকের মনে হয় লাস্ট। হ্যাঁ, আজকে লাস্ট। এই যে দেখো অল্প সময়ে পুরো একটা কম্প্যাক্ট আকারে টপিকগুলো রিভিশন হয়ে গেল না? একদম কম্প্যাক্ট, মানে এই ভিডিওটাই লাইভে করতে গেলে 1 ঘন্টা নষ্ট হইতো, এবং আমার লাইভ নেওয়ার মতো সময়ও নাই, কারণ প্রতিদিন ক্যাম্পাসে ক্লাস। দেখো বহুপদী থেকে তোমাকে আমি গ্যারান্টি দিয়ে দিতেছি সর্বোচ্চ সর্বনিম্ন মান জাহাঙ্গীরনগরে মিস যাবে না। c-b²/4 c-b²/4 সর্বোচ্চ সর্বনিম্ন মিস যাবে না। যদি মিস যায় আমাকে বইলো যে ভাই যে কোনো একটা শিফটে হইলেও আসবে এই ইউনিটে। আরেকটা হইতেছে যে মূলদয়ের যোগফল এবং গুণফলের সমষ্টি কত, মূলদয়ের ঘনের সমষ্টি কত, মূলদয়ের বর্গের সমষ্টি কত, এই টাইপের প্রশ্ন। উৎপাদক ভাগশেষ, এই যে দেখো 100%। জাস্ট ধরো তোমাকে বলছে যে x-1 উৎপাদক, তাহলে তুমি x=1 বসায় দিবা, x=1 সমীকরণে বসায় দিবা। ঠিক আছে, নিশ্চয়ক পৃথায়কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মূল সমান হওয়াটা আসতে পারে, মূল জটিল হয়, এটা জাহাঙ্গীরনগর 23-24 আসছে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর 23-24 আসছে যে x² - px + 4 -px প্লাস কত 2, এই টাইপের একটা প্রশ্ন যে কে এর মান কত, তাহলে যে -2 থেকে +2 এরকম একটা প্রশ্ন, এটাই আসে মান সহ নিশ্চয়ক। তাহলে জটিল হওয়ার শর্ত হইতেছে <0, সমান হওয়ার শর্ত হইতেছে কি বলতো, b² = 4ac বা b² - 4ac = 0। তাহলে এইটা ক্লিয়ার। আর এই যে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কত, আলফা বিটা মূল হইলে জাস্ট c এর জায়গায় a c এর জায়গায়, তাহলে লেখো c এর জায়গায় a হইতেছে c এর জায়গায়, শর্টলি বুঝাই দিলাম। -α - β সমীকরণ কি, b এর চিহ্ন চেঞ্জ, ঠিক আছে, একটু মনে করো -1/α - 1/β, তাইলে এটা c এর জায়গায় আসবে, আবার a c এর জায়গায় আসবে, এবং b চিহ্ন চেঞ্জ দুইটাই হবে, দুইটাই হবে। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। একটা মূল আরেকটার 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম বলতে পারে, তাহলে আমাকে বলবে কে কত, কে ইকুয়াল হোয়াট, অথবা এ ইকুয়াল হোয়াট, এই টাইপে 100%। এটা অনেক গুরুত্বপূর্ণ জাহাঙ্গীর, এই যেগুলা বেশি স্টার দেওয়া এগুলা দয়া করে গুরুত্ব দিও, আসলেই গুরুত্বপূর্ণ। কারণ জাহাঙ্গীরনগরের ম্যাথ সব থেকে ইজি আসে, এবং গতানুগতিক এক্স প্রশ্ন পড়লেই মানে ভালো করতে পারবা। এটা মানে বিশ্বাস করে পরীক্ষাটা দাও, এইটুক ভরসা করো, তোমার তো আর বেশি সময় নাই। ভাইকে ভরসা করে যদি একটা পরীক্ষা দাও, খারাপ হয় না তো। তারপর হইতেছে সামেশন অফ আলফা বিটা, আলফা বিটা গামা, ত্রিঘাত x³ ত্রিঘাত। ঠিক আছে, ত্রিঘাতের ক্ষেত্রে এই সমীকরণটা, তাহলে এইটা হইতেছে আমরা কিভাবে ইজিলি বের করতে পারবো। এই যে মোটামুটি কম্প্যাক্ট আকারে কয়টা সাজেশন দিলাম দেখো, বহুপদী দিলাম, কোনিক্স দিলাম, জটিল সংখ্যা দিলাম, ম্যাট্রিক্স নির্ণায়ক দিলাম, বৃত্ত দিলাম, সরল রেখা দিলাম, স্থিতিবিদ্যা দিলাম, গতিবিদ্যা দিলাম। তাহলে কয়টা অধ্যায় হলো দেখো, মোটামুটি 8টা অধ্যায় হয়ে গেছে। ঠিক আছে, 8টা চ্যাপ্টার শেষ করে দিছি আজকে। এই 8টা চ্যাপ্টারের ডিটেলস প্রশ্নগুলা কই দেওয়া আছে, ওই যে এক্সাম ব্যাচ। ঠিক আছে, ডিটেলস প্রশ্নগুলা কই দেওয়া আছে ভাই, এই যে এক্সাম ব্যাচ। ঠিক আছে, জাস্ট এই যে এইটাতে ক্লিক করবে, দেখো ফিজিক্স সেন্টার্স পেইড কোর্স। যারা ভর্তি হও নাই তারা টেলিগ্রামে পাবা, ফিজিক্স সেন্টার্স টেলিগ্রাম ফাইল সেকশনে পাবা। আর যারা ভর্তি হইছো, এই যে দেখো এইখানে জাস্ট গো টু কোর্সে যাবা বা মাই কোর্সে যাবা, ওই যে ওইখান থেকে মাই কোর্স, এই যে অল পিডিএফ এর এইখানে পেয়ে যাবা, এগ্রি লাস্ট ভিউ এখানে পেয়ে যাবা সাজেশনগুলো। আশা করি এই যে দেখো 3টা সাজেশনই দেওয়া আছে, নিচের 2টা আগে পড়বা, পরে এটা পড়বা। তাহলে আমি আশাবাদী যে তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো যে এই যে কয়টা চ্যাপ্টার একদম স্টার দিয়ে দিলাম, এই পিডিএফটা ভাই কই পাবো, এই যে টেলিগ্রামের ফিজিক্স সেন্টার টেলিগ্রাম এখানে পাবা। ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলো দিব কিনা ম্যাথের এবং ফিজিক্সের গুলাও দিব কিনা, এইভাবে সুন্দর করে বা উপকার হইতেছে কিনা, যদি মনে হয় যে না ভাই এগুলো তো আমরা জানি, তাইলে আর ভিডিও দিয়েন না, তাইলে আর দিব না। আর রেসপন্স যদি ভালো আসে তাইলে হচ্ছে আমরা ইফোর্ট দিয়ে আবার ম্যাথটা কমপ্লিট করবো, আগে কালকে দিয়ে দিতে পারি বা পরশু, এরপরে ফিজিক্স দিয়ে দিব।
ঠিক আছে, এই যে দেখো অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ভিডিও হয়ে গেল, মোটামুটি হইতেছে অল্প সময়ে কিন্তু একটা সাজেশন বা একটা গাইডলাইন পায়ে গেলা। এইটুকুই ফ্রিতে তোমাকে কেউ করবে না। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের জন্য জাস্ট ভরসা রাখো, প্রশ্ন ম্যাথে অনেক ইজি করবে, একদম লিমিটেড ইম্পর্টেন্ট টপিকগুলো দেখো। ফিজিক্সে 2-4টা থিওরি আসতে পারে, বাট ম্যাথে তো থিওরি দিবে না, তো ম্যাথে সহজ ম্যাথগুলো দিবে। ঠিক আছে, সহজ ম্যাথগুলাই বারবার জাবিতে আসে। তাহলে তোমার প্রশ্ন যদি জাবির কঠিন করে তাহলে ফিজিক্স হইতে পারে, কিন্তু ম্যাথ প্রশ্ন কঠিন হবে না, গ্যারান্টি। এরপরে কেমিস্ট্রির প্রশ্নটাও ইজি করে। ঠিক আছে, মানে জাহাঙ্গীরনগর এই ইউনিটের প্রশ্ন অনেক বেশি ইজি করে। ভাই ডি ইউনিটের জন্য কি করবো, ওই যে লাস্ট ভিউ দিয়ে দিছি ওইটা ফলো করো ভাই। লাস্ট ভিউ পড়লেই কি হয়ে যাবে না, শুধু লাস্ট ভিউ পরে কখনো চান্স পাওয়া যায় না, তোমাকে ওই লাস্ট ভিউটা আইডিয়া দিবে যে এই টাইপের হইতে পারে, আমাকে আরও পড়তে হবে। ভাই সাজেশন পড়লেই চান্স পেয়ে যাব না, সাজেশন তোমাকে হেল্প করবে। এই টপিকগুলা বেশি গুরুত্ব দিবা ভাই, শুধু এই টপিকগুলাই পড়বো না, এই টপিকগুলা ওইভাবে বেশি গুরুত্ব দিবা, কিন্তু বাকিগুলা হালকা তো দেখতে হবে, এগুলা বেশি গুরুত্ব দিবা। যে আমি টপিকগুলো এই জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিছি যে জাহাঙ্গীরনগরের জন্য কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝো আগে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু জানায়ও কাইন্ডলি, আমাকে একটু কাইন্ডলি জানায়ও যে হচ্ছে জিনিসগুলো তোমাদেরকে হেল্প হয়েছে কিনা, এবং আশা করি যে হচ্ছে তোমাদের পুরা ভিডিওটাই আমি হচ্ছে কমপ্লিট করে দিতে পারবো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, বা ফ্রেন্ডসদের একটু শেয়ার করে দিও, এইটুকু আমি বলি। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আর সম্ভব হইলে এক্সাম ব্যাচটাতে এনরোল করো, এটা ভালো হবে। 1700 জন এনরোল করছে, আর ক্যাম্পাস প্রত্যাবর্তন মিলে দেখো প্রায় 6500 হয়ে গেছে। তো 6500 জন, এত মনে হয় না কোথাও একসাথে জাবির এক্সাম দিচ্ছে ফিজিক্স সেন্টারসে। এটা শুধু জাবি কেন্দ্রিক এক্সাম, একদম জাবির মতো করেই প্রশ্ন করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যদি এই যে এগুলা ইফোর্ট দিয়ে পড়াইলাম, যদি দেখো যে একটাও আসে নাই, আমি তো জাহাঙ্গীরনগরের দিন থাকবো, আইসা 2টা গালি দিয়ে যায় সামনে থেকে, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাদের জন্য ইফোর্ট দিছি, নিজের ছোট ভাই নিজের ছোট বোন মনে করে, এই ইফোর্টটুকুর জন্য রেসপেক্ট দিও। ঠিক আছে, স্যালুট দিও।